13 জানুয়ারি থেকে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে গঙ্গা তীরে শুরু হয়েছে মহাকুম্ভের মেলা। 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর ত্রিমোহনায় পুণ্য স্নান করেছেন অগণিত পুণ্যার্থী। 12 বছর পর আয়োজিত এই মেলায় এবছর প্রায় 45 কোটি ভক্তের সমাগম প্রত্যাশা করছে উত্তরপ্রদেশ সরকার। কুম্ভমেলা শুরু হতেই এখানে নানান সাধু সন্তু সন্ন্যাসীদের আগমন ঘটে। এসব নাগা সন্ন্যাসীদের মধ্যে অনেকেই নজর কেড়েছেন তাদের অদ্ভুত অদ্ভুত নামের কারণে। তাদের কেউ অ্যাম্বাসেডর বাবা, তো কেউ চায়ওয়ালা বাবা, কেউ বা আবার পরিচিত এনভায়রনমেন্ট বাবা নামে। তাদের মধ্যে একজন আইআইটি বাবা, কারণ তিনি পড়ালেখা করেছেন ভারতের নামী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বা আইআইটি থেকে। সেখান থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শেষে বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ। প্রাক্তন আইআইটিয়ান হবার কারণেই তরুণ সন্ন্যাসীকে আইআইটি বাবা নাম দিয়েছে তার ভক্তরা। কিন্তু সুনিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে আধ্যাত্মিকতার পথ কেন পা বাড়ালেন তিনি? এই প্রশ্নের জবাবে ভাইরাল এই আইআইটি বাবা বলেন, এটাই নাকি তার জীবনের শ্রেষ্ঠ পথ। তিনি আরও জানান, সংসার জীবনে তার নাম ছিল অভয় সিং, সাধক জীবনে তিনি পরিচিত মাসানি ঘোষ নামে। হরিয়ানার বাসিন্দা অভয় আইআইটি বম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা শেষ করে ডিজাইনিং নিয়ে স্নাতকোত্তর করেন। পরে দর্শন শিক্ষার দিকে ঝুঁকে যান। মাঝে কিছুদিন পরিবারের ইচ্ছেতে কানাডাতে ছিলেন, কিন্তু সেখানে শান্তি পাচ্ছিলেন না। অবশেষে আধ্যাত্মিকতার পথে এগোনোর সিদ্ধান্ত নেন তিনি। হাসি খুশি আর শান্ত স্বভাবের আইআইটি বাবা জানিয়েছেন, জীবনের অর্থ বোঝার জন্য তিনি উত্তর আধুনিকতাবাদ, সক্রেটিস এবং প্লেটোর দর্শন নিয়ে পড়ালেখা করেছেন। বেশ কয়েকবার ক্যারিয়ার বদলে মৌলিক বিষয়গুলোতে মনোযোগ দিতে শুরু করেন। তিনি বলেন, আমি এখন বুঝতে পারি যে আমি যে পথে আছি এটি জ্ঞানের প্রকৃত শাখা। এছাড়া মানুষ আমাকে নিয়ে কি ভাবছে সেটি নিয়ে আমি কখনোই ভাবিনি। এদিকে সোশ্যাল মিডিয়ায় তার সাক্ষাৎকার ভাইরাল হবার পর আইআইটি বাবার বক্তব্যে অনেকেই যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি আবার অনেকেই তার কথার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভয় সিং এর গল্প কতটুকু সত্য সেটি যাচাই করতে সরাসরি আইআইটিতে খোঁজ নিয়েছে ভারতের সর্ববৃহৎ সংবাদ সংস্থা পিটিআই। আইআইটি বম্বের জনসংযোগ কর্মকর্তা ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন, অভয় সিং প্রকৃতপক্ষেই আইআইটি বম্বের একজন স্নাতক। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত তিনি সেখানে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করেছেন। অর্থাৎ খবরটি মোটেই গুজব নয়। উল্লেখ্য, তাকে নিয়ে আরও একটি গুজব ছড়ায়। নেটিজেনরা দাবি করেছিলেন তিনি মূলত পাকিস্তানের এজেন্ট। পরিচয় গোপন করতেই নাকি সাধু সন্ন্যাসীর বেশ ধারণ করেন তিনি। কিন্তু এই তথ্যটিকেও ভুয়া বলে নিশ্চিত করেছে পিটিআই। তারা মূলত নিশান্ত আগারওয়াল নামের এক ব্যক্তির সাথে তাকে গুলিয়ে ফেলছিলেন। সুলতানা দিনা, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।